আসসালামু আলাইকুম। দূরেরও কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। টাঙ্গাইলের তৃতীয় দিনের ভিডিও ছিল এটি। একদম সকালে খাওয়া দাওয়ার সময় থেকে নিয়ে ভিডিওটা স্টার্ট করেছি। সকালের খাবারে ছিল ভাজা মাছ, মুরগির মাংস, ভাজি, খিচুড়ি, সাথে সাদা ভাত। তবে মাটির চুলায় রান্না করার দরুন আমার কাছে খাবারের টেস্টটা না একদম ডিফারেন্ট লেগেছে। আমরা তো ঢাকাতে নর্মালি গ্যাসের চুলাতেই রান্না করি কিংবা ইনফ্রারেডে রান্না করি। মাটির চুলার যে রান্নাটা সেটার টেস্টটা আমার কাছে কেন যেন মনে হয়েছে অনেক বেশি ভালো লেগেছে আর কি। সকালের খাবারটা শেষ হয়ে যাওয়ার পর ওই প্লেটে দই নিয়ে খাচ্ছিলাম, সবাই খাচ্ছিল মূলত। তো খাওয়া দাওয়ার পাট চুকিয়েছি। তারপরে আমাদের ছোট্ট করে একটা বৈঠক হচ্ছিল। এখানকার আলোচনার বিষয় ছিল যে আজকে আমরা মূলত কি করব। তো বড়রা ওইদিকে তাদের প্ল্যান সাজাচ্ছে, আর এই দিকে আমার ভাতিজা একদম খোলামেলা জায়গা পেয়ে, তার কাজিনদেরকে পেয়ে, আরও কিছু তার সাথে খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে এমন সঙ্গী সাথী পেয়ে একদম মনে হচ্ছে যে বাঁধনহারা হয়ে গিয়েছে। সে যে কি আনন্দ, মারামারি করছে, এটা ওটা করছে, মানে ব্যথা পাবে কিনা সেইটাও ভাবছে না, খুব এনজয় করছে। তো আমি যখন বারবার বলছিলাম যে তুমি ব্যথা পাবে কিংবা তোমার কাজিন সঙ্গী সাথীরা ব্যথা পাবে, তো বলছে যে একটু ব্যথা পেলে কিছু হয় না ফুপি, আমি তো এখন বড় হয়ে গিয়েছি। তো মানে খুব যে এনজয় করছি বিষয়টা দেখে খুব ভালো লাগলো। বুঝলাম আসলে ঢাকা শহরে তো আমাদের জীবনটা একটা গণ্ডির মধ্যে বাঁধা। কারো আসলে সময় নেই পাড়া প্রতিবেশীদের আরেকজনের সাথে এরকমভাবে খেলবে। আর এখনকার বাচ্চারা খেলতেও চায় না, সেই তো ঘরের মধ্যেই বন্দি, হয় টেলিভিশন দেখবে কিংবা মোবাইল দেখবে, নিজের ঘরে থাকবে, বিষয়টা এরকম। তো ওটার মধ্যে ও এনজয় করুক, এদিকে আমি চলে এসেছি আমার মতো করে সময়টাকে এনজয় করার জন্য। আর পরিবেশকে এনজয় করার জন্য এক কাপ চা যদি হয় আমার সাথে, তাহলে আর আমার কিচ্ছু লাগে না। তো আমি আর ভাতিজি মিলে চা খাচ্ছিলাম। তবে আজকে আমাদের আর কোনো সঙ্গী সাথী ছিল না। ভাতিজি বিস্কিট দিয়ে খাচ্ছিল, তবে আমি শুধু চাটাই বেশ ভালো খাচ্ছিলাম। ভীষণ ভালো লাগছিল, একদম খোলামেলা একটা জায়গায় আকাশের নিচে বসে, সবুজের মধ্যে বসে। তো অনুভূতিটা সত্যিই অনেক ভালো লাগছিল। আমার নিজেকে আমি নিজে অবজার্ভ করে যতটুকু এবার বুঝলাম যে সবুজ আমার কাছে ভীষণ ভালো লাগে। এই যে চা খাচ্ছিলাম, অহেতুক আকাশের দিকে তাকিয়ে থাকছিলাম, একটা চিল উঠছিল। আমার ভাতিজি আর আমি বসে বসে না চারপাশের এগুলোই দেখছিলাম। আহামরি কিন্তু কিছুই না, কিন্তু পরম তৃপ্তি বোধ করছিলাম আমি। দুপুরের দিকে আমরা সবাই সবার মতো গোসল নামাজ এগুলো সব সেরে তারপরে দাওয়াত খেতে এসেছি। মূলত আজকে হচ্ছে ভাবির যে বড় মামা, তার যে বড় ছেলে, তার বাসায় মূলত আমাদের দাওয়াত ছিল। যখনই এভাবে ভাবিদের বাড়িতে যাই, সবাই এত আপ্যায়ন করে, মানে কে কখন দাওয়াত দিবে কিংবা কখন আমরা খেতে চাই, আমাদের কমফোর্ট জোনটা দেখে। এই আপ্যায়নগুলো না প্রাইসলেস, এগুলো কখনোই কোনো জিনিস দিয়ে কম্পেয়ার করা যাবে না। যেটা আমাকে ভীষণ স্পর্শ করে, আমার ভীষণ ভালো লাগে সবার এই আন্তরিকতাটাই। তো খাওয়া দাওয়ার পর্ব করব তার আগে আমি হঠাৎ করে ঢেকি যে জায়গাটাতে ছিল সেখানে চোখ দিয়ে দেখলাম যে আমি তো ঠিক চিনি না, অবশ্যই পাড়া প্রতিবেশী হবে, কেউ একজন এসেছে চালটা ভাঙাতে। তো তিনি কিন্তু বেশ বয়স হয়েছে, কিন্তু আমি অবাক হলাম, তার মাসাল্লাহ বেশ শক্তি, সে একা একাই এটা করছে। তো এটা দেখে মানে আমি তো দেখি না সচরাচর, আমার কাছে ভীষণ রকমের আকর্ষণীয় লাগছিল। আমি জানি না আপনারা যারা স্ক্রিনে দেখছেন আপনাদের কাছে কতটা আকর্ষণীয় লাগছে। তো আমি না থাকতে পারিনি, আমি ওই মুরব্বির কাছ থেকে পারমিশন নিয়েছি যে আমি কি একটু আপনার সাথে ঢেকিটা একটু পা দিয়েই করতে পারি। তো উনি বললো যে হ্যাঁ আসো, সমস্যা নাই। আমার কাছে না অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করছিল, আমি না বলে বোঝাতে পারবো না, আমি ভীষণ মজা পাচ্ছিলাম। তবে ওইদিকে আবার আমার ভাতিজার ভালো লাগছিল না বোধ হয়, এর জন্য যাতে আমি না করি সে বারবার এসে বলছে যে থামো, করতে হবে না। তো ও যেরকম করছিল এটা দেখে মনে হচ্ছিল যে ও ব্যথা পাবে, তাই আমিও বন্ধ করে দিয়েছি। তারপর সেখান থেকে খাবারের জন্য চলে এসেছি সবাই মিলে। খাবারে ছিল পোলাও, ছিল ভাত, ছিল ভাজি, ছিল ডিম, ছোট মাছ, গরুর মাংস,
তবে আমার যেটা সবচাইতে ভালো লেগেছে, নদীর মাছগুলো না, মানে আমি যতদিন টাঙ্গাইলে ছিলাম কম বেশি সবাই নদীর মাছ রান্না করেছে, এত ভীষণ ভালো লেগেছে আমার কাছে মনে হয়েছে যে আমি বলি আমাকে মাংস দিবেন না প্লিজ, আমাকে ছোট মাছটাই শুধু দিন, আমি ওটা দিয়েই খাবো। আর রান্নাও ছিল দুর্দান্ত মজার, তাই ভীষণ ভালো লেগেছে। আর খাবারের পর ছিল দই, এটা বোধ হয় ওখানকার ট্রেডিশন, খাবারের পরে দই খাওয়াটা। তো খাওয়া দাওয়া শেষ করে এই জিনিসটা নিয়ে আমি আর ভাতিজি পড়েছি, সদ্যজাত বাচ্চা যারা হয় তাদের নাকি কাপড়ের মধ্যে এরকম সরিষা ভরে এটাকে বালিশ হিসেবে ব্যবহার করতে হয়, তাতে নাকি মাথাটা ভালো থাকে, মাথাটা শার্প হয়। তো খাওয়া দাওয়া করার পর অনেকক্ষণ বসেছিলাম, তো বোর হচ্ছিলাম, তো ভাতিজি আমি আর আমার হাজব্যান্ড মিলে ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করি, চারপাশটা হেঁটে দেখি, কারণ ঢাকাতে তো সেই ছকে বাঁধা জীবনযাপন করতে হবে, চাইলেও আমি এই সবুজ আর পাবো না, মানে হুট করে তো আসলে চাইলেই সব কিছু হবে না। তো এসেছি যখন একদম প্রাণ ভরে, দু চোখটা ভরে দেখে নেই, তারপর যে না হয় আবার 2-3 বছর আমি এই স্মৃতিটাকেই আগলে রাখবো, তারপর হয়তো আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার আসবো এরকম। তো বিকেলের দিকে বাসায় এসেছি, বাসায় টক দই ছিল। তো আমার কাছে মনে হলো ট্রেন্ডিং একটা খাবার খাই, যেহেতু টক দই আর চানাচুর দুটাই রয়েছে। তবে চানাচুরটা নাকি টাঙ্গাইলের খুবই বিখ্যাত চানাচুর, তবে এখন আমার নাম মনে পড়ছে না এটার যে কী নাম। তবে এই রেসিপিটা মূলত খুব ভাইরাল ছিল ফেসবুকে বেশ কয়েকদিন, তো ভাবলাম যে এটা ট্রাই করে দেখি কেমন লাগে। তবে আমার হাজব্যান্ডের কাছে দই ফুচকার মতো টেস্ট লেগেছে, তবে আমার কাছে ভালোই লেগেছে, খারাপ লাগেনি। আর এখানে আমরা আলোচনা করছিলাম যে খেলাধুলা ব্যবস্থা করা যায় কি না সন্ধ্যার পর। তো সেই আলোচনা করছিলাম, আর আমার গেছো ভাবি আর গেছো ভাতিজা তারা পুরো গাছে উঠে মগডালে ওঠার চেষ্টা করছিল যে একদম গাছের ওপরে না উঠে যায়। ভাতিজা তো কিছুতেই নামবে না, ওকে নামানোই যাচ্ছিল না। তো বিভিন্ন প্ল্যান করলাম যে আমরা খেলাধুলার আয়োজন করব, সেগুলোরই অ্যারেঞ্জমেন্ট করছিল যারা রয়েছেন। আর আমি, আমার হাজব্যান্ড, আমার মা আর বাবা মিলে একটু হাঁটাহাঁটি করছিলাম। আমার মাকে বলছিলাম যে সামনে একটা মসজিদ আছে, দেখো বেশ খোলামেলা একটা মসজিদ। তো আম্মু বলছিল যে কই আমি তো দেখলাম না, তো বললাম যে চলো তোমাকে দেখে নিয়ে আসি, তুমি চোখে কেন পড়লো না বুঝলাম না। পরেই তো হাঁটতে হাঁটতে এদিকে চলে আসলাম। মসজিদটা বেশ খোলামেলা, আর শুনলাম যে এখানে নাকি 3টা কাঁঠাল গাছের মতো ছিল, কেটে ফেলা হয়েছে। তো আমি কল্পনা করছিলাম যে 3টা কাঁঠাল গাছ যদি পরপর থাকতো দেখতে কতটা সুন্দর লাগতো, আর একটু ভরা ভরা লাগতো। তো যাই হোক, এগুলোই চারপাশে দেখছিলাম। আর ওই দিকে আমার ভাইয়া প্লাস যারা ছিল মোটামুটি সবাই খেলার অ্যারেঞ্জমেন্ট করেছে, এবং বাচ্চারা অলরেডি এই যে খেলছে, চামচের মধ্যে ওরা মার্বেল নিয়ে যাচ্ছে। তো বিভিন্ন খেলাই হচ্ছিল, ছোট থেকে বড় সবাই পার্টিসিপেট করেছে। আর এই যে এখন বড় যে বাসার মুরব্বীরা রয়েছে, মহিলা সদস্য, তাদের খেলা চলছে। এখানে আমার মাও অংশগ্রহণ করেছিল, আমার আন্টিও অংশগ্রহণ করেছিল, মামিরা অংশগ্রহণ করেছিল। তো বিভিন্ন পর্যায়ে সবারই খেলাধুলা হয়েছে, অত বড়টা তো আসলে ভিডিওতে দেওয়া সম্ভব না। আবার যেহেতু পরিবারের মহিলারা ছিল, তাদেরও একটা প্রাইভেসির ব্যাপার ছিল, সব কিছু চিন্তা করে আমি অনেক কিছুই হাইড করেছি, যতটুকুই না দিলে না হয় ততটুকুই দিয়েছি মূলত। খেলাধুলা শেষে প্রাইজের একটা ব্যাপার ছিল, তো সবাই তার নিজস্ব পুরস্কারটা নিয়েছে। আর এই যে আমাদের পরিবারের তরফ থেকে এতগুলো পুরস্কার নেওয়া হয়েছে, মূলত আমাদের বাসা থেকে 9টা পুরস্কার পাওয়া হয়েছে, 3টা বড় প্লেট, 4টা ছোট বাটি আর 2টা বড় বাটি। আমরা শুধু খেলাধুলা করিনি, খাবারেরও কিন্তু ব্যবস্থা ছিল। তো সবার খাবারটা বড় বড় বলে করে তাদের বাসায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছিল, আর এই ডিস্ট্রিবিউশনের কাজটা আমার ভাবি করছিল। তো আমরাও আমাদের খাবারটা বাসায় নিয়ে যাব এবং তারপর খাবো। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কে কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন। আজকের মতো আসছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।